সারা দিনের বেশিরভাগ সময় আমাদের সাধারণত কিচেনেই কাটে। তাই কিচেনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিচেনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আর কাজ করতে সময়ও খুব কম লাগে, আর অল্পটুকু হলেও নিজের জন্য সময় বের করে নিতে পারা যায়। তবে চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ কিচেন ট্রিক্স। বেগুন দেখে কি করে চিনবে যে বেগুন ভালো না খারাপ? তবে চলো তোমাদের আজ আমি চিনিয়ে দিই বেগুন কি করে চেনা যায় ভালো না খারাপ। বেগুন কেনার সময় হাতে নিয়ে এইভাবে যদি একটু মাপ করা যায় তাহলে বুঝতে পারা যাবে। বেগুন সাইজে ছোট হলেও যদি ওজন বেশি মনে হয় তাহলে সেই বেগুন কিন্তু ভালো নয়। তার ভেতরে যে বীজ আছে সেটা একেবারে পেকে গেছে, আর কেটে রান্না করলে তরকারি তেতো হয়ে যাবে। আর যে বেগুনটা একটু বড় হলেও ফাঁপা মনে হবে সেই বেগুনটাই হলো ভালো বেগুন। চলে আসছি পরবর্তী দিকে। এখানে আমি তোমাদের দেখাবো ছোলার ডাল কিভাবে আমি বাড়িতে সারা বছর স্টোর করে রাখি। তোমরা হয়তো অনেকেই অনেক রকম পদ্ধতিতে ডাল স্টোর করে রাখো, তবে যদি আজকের ট্রিকটা ফলো করো তাহলে সম্পূর্ণ সফলতা পাবে। চলো তাহলে তোমাদের আমি বলে দিই কিভাবে আমি ডাল স্টোর করে রাখি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্যটুকু লবণ। যে পরিমাণে ডাল থাকবে সেই অনুপাতে লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল, আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে কৌটার মুখ বন্ধ করে আমি রেখে দেব। এইভাবে রাখলে দীর্ঘদিন পর্যন্ত ডাল ভালো থাকে। প্রতিদিনের মতো আমি আজ আবারও বলছি, যদি কোনো নতুন বন্ধু আজ আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ কয়েকটি পাতিলেবু রয়েছে। এখানে যদিও পাতিলেবুতে আমার রস আছে, কিন্তু আমি যে ট্রিকটা আজকে তোমাদের বলে দেব সেই ট্রিকটা হচ্ছে, যদি লেবুতে রস না থাকে বা লেবু শুকিয়ে যায় বা ফ্রিজে রেখে দেওয়ার জন্য শুকিয়ে যায় বা লেবুতে হয়তো রস হয়নি, তখন সেই লেবুকে ফেলে না দিয়ে আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে সেটাতেও রস হয়ে যাবে। লেবুকে প্রথমে গরম জলে এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে সেই জল থেকে উঠিয়ে কাটলেই কিন্তু দেখবে লেবু থেকে খুব ভালোভাবে রস বের হচ্ছে। আশা করছি ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটি বোতলের কাটা অংশ রয়েছে, আর এর মুখের অংশটা আমি আগেই কাজে লাগিয়েছি, আর পিছনের অংশটা আমি কিসে লাগাচ্ছি সেটাই তোমাদের বলে দিচ্ছি। অনেক সময় কিচেনে এই চামচগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কিচেনটাও বেশ এলোমেলো মনে হয়। তখন এই চামচগুলোকে যদি একসঙ্গে এভাবে একত্রিত করে এই বোতলের মধ্যে এভাবে রেখে দিই তাহলে কিচেনটাও সাজানো গুছানো মনে হয়, আর চামচগুলোও এক জায়গায় এইভাবে একত্রিত হয়ে থেকে যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা নতুন ওষুধের বোতল রয়েছে, যার মুখ এখনও সিল প্যাক করা আছে। এটা কাটার সময় অনেক সময় আমাদের ছুরি বা চাকুর দরকার পড়ে, কিন্তু সেই ছুরি চাকু যদি না থাকে তাহলে কিভাবে হাতে এই মুখটা কাটা যায় সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে বোতলকে নিয়ে এইভাবে উপর থেকে আর নিচ থেকে 2-3 বার বাড়ি মারতে হবে, আর হাতে একটা হ্যান্ড গ্লাভ পরে এইভাবে একটু উল্টো দিকে ঘুরিয়ে দিলেই কিন্তু এর মুখটা কেটে যাবে, কোনো রকম ছুরি বা চাকুর সাহায্য ছাড়াই। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা টর্চ রয়েছে, আর আমরা অনেক সময় টর্চের ব্যাটারিটা বের করে ফেলে দিই কিছু না বুঝে। যদি টর্চ না জ্বলে তাহলে আমরা ভাবি যে ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজে ব্যাটারি তোমরা ফেলতে চাইবে না। এই পুরনো ব্যাটারিকেও কিন্তু আবার টর্চের মধ্যে দিয়ে লাইট জ্বালানো যায়। একে একদিন রোদ্রে রেখে দিতে হবে, তারপরে সেই ব্যাটারিকে আবার টর্চে ভরে যদি জ্বালানো যায় তাহলে কিন্তু টর্চ আবারও জ্বলবে। যদি টর্চের অন্য কোনো সমস্যা থেকে না থাকে তাহলে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা কাঠি, কিন্তু এটা কোনো সাধারণ কাঠি নয়। আমরা
মহিলারা যারা মাথায় ক্লিপ দিই এবার উপরের পোর্শনটা হয়তো নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তখন এই কাঠিটা আমরা ফেলে দিই। কিন্তু আজকের যে ট্রিকটা তোমাদের বলে দেবো, কোনোদিনই এই কাঠিটা আর তোমরা ফেলবে না। দেখতেই পেলে কিভাবে একটা রাবার ব্যান্ডের মধ্যে এটা আটকিয়ে সে আগের মতন প্রসেস আমি আবার তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিভাবে চুলটা এর মধ্যে আটকিয়ে থাকবে, আর খুব অল্প চুল থাকলেও কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে আটকে রাখা যায়। আশা করছি আজকের ট্রিক দেখার পরে তোমরা এইসব ক্লিপগুলোর কাঠিগুলো আর ফেলে দেবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা জলের বোতল রয়েছে। আমরা অনেক দিন ধরে জলের বোতল ব্যবহার করার পরে ভেতর থেকে কিন্তু একটা দুর্গন্ধ পাই, আর সেই দুর্গন্ধটা খুব ভালো লাগে না, আর তার জন্য অনেক সময় আমরা বোতলটাই বাতিল করে দিই। কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে এই বোতলগুলো আর বাতিল করে দেবে না। যার জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব পাতিলেবু। পাতিলেবু বেশি লাগবে না, 1 পিস দিলেই হবে। এইভাবে দিয়ে মুখটা বন্ধ করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা পরে এটা একটু ঝাঁকিয়ে নিয়ে সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু ভিতরে কোনো রকম আর দুর্গন্ধ থাকবে না। এই ট্রিকটা শুধু এই জলের বোতলেই নয়, যে ফ্লাক্সে আমরা চা খাই সেই ফ্লাক্স থেকেও অনেক সময় গন্ধ বের হয়, সেটাতেও অ্যাপ্লাই করলে খুব ভালো ফল পাওয়া যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা কাঠের চামচা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি প্রতিদিনই কিচেনে কাজ করে থাকি। আর কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয়, যেমন যদি হঠাৎ করে কিচেন ফ্লোরে রেখে দিই তাহলে ফ্লোরটাও নোংরা হয়ে যায়, আর চামচেও কিন্তু অনেক সময় নোংরা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটা চিমটার সাহায্যে এইভাবে আটকে রেখে দেওয়া যায়, তাহলে খুব সহজেই এই চামচটা দাঁড় হয়ে থাকে, আর কিচেন ফ্লোরটাও পরিষ্কার থাকে, আর চামচেও কোনো নোংরা লাগার ভয় থাকে না। শুধু কাঠের চামচই নয়, যে কোনো স্টিলের চামচ বা খুন্তি, যে কোনো জিনিসে তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। ট্রিকটা যদিও খুব ছোট এবং সাধারণ, তবে এর কাজ কিন্তু একেবারে অসাধারণ। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ দুটো স্টিলের আমি চামচ নিয়ে নিয়েছি, আর দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করার জন্য এর গায়ে কিছু ময়লা জমে যায়, যেগুলো প্রতিদিন পরিষ্কার করলেও উঠে না, আর এর যে একটা নিজস্ব গ্লেজ থাকে সেটাও নষ্ট হয়ে যায়। শুধু এই চামচের ক্ষেত্রে নয়, যে কোনো স্টিলের বাসনপত্রের ক্ষেত্রে কিন্তু এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র 1 পিস পাতিলেবু দিয়ে এইভাবে ঘষে ঘষে এর পুরনো গ্লেজ তোমরা খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারো। ট্রিকটা খুবই ছোট্ট কিন্তু খুবই উপকারী। আশা করছি এই ট্রিকটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখে তোমরা যদি অল্প পরিমাণে উপকৃত হও তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ তাহলে এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।